এবার তো খুশি, এবার তো হ্যাপি, এবার তো আনন্দিত আপনারা, তাই না? আর খুশি হবেন না কেন? আপনারা তো এটাই চাইতেন, তাই না? আপনারা তো চাইতেন যে সাকিব আল হাসানের বিদায় হোক, সেটাই হয়েছে। তার আজকে বিদায় হয়েছে, তাহলে তো সবচেয়ে বেশি খুশি আপনারা হবেন। আপনারা এখন আর কেউ দেশের জন্য মারামারি করবে না, এখন আর কেউ দেশের জন্য স্ট্যাম্প ছুঁড়ে মারবে না, আর কেউ দলের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে না। হ্যাঁ, মানছি সাকিব আল হাসান অনেক খারাপ ছিলেন, সে হুট করেই রেগে যেতেন, কিন্তু তার জন্যই আজকে বাংলার মানুষ ক্রিকেট খেলা দেখতে শিখেছে, তার জন্যই বাংলার ক্রিকেট আজ প্রাণ ফিরে পেয়েছে। এরপরেও নাকি সাকিব আল হাসান দেশের জন্য কিছু করে নাই, দেশের জন্য কিছু বয়ে নিয়ে আসে নাই। আজকে যে দেশ থেকে দেশান্তর বাংলার ক্রিকেটকে চিনছে, এর পিছে কি সাকিব আল হাসানের কোনো হাত ছিল না? যখন আর্জেন্টিনারা বলতো আমাদের একটা মেসি আছে, যখন ব্রাজিলেরা বলতো আমাদের একটা নেইমার আছে, তখন আমরা বাঙালিরা বলতাম আমাদের একটা সাকিব আল হাসান আছে। হ্যাঁ, মানছি যুগে যুগে প্রত্যেককেই বিদায় নিতে হবে, কিন্তু সেই বিদায়টা এইভাবে কেন? তাকে কেন দেশে ঢুকতে দেওয়া হলো না? বিদায়টা তো একটু অন্যরকম ভাবে হতে পারতো। ইন্টারন্যাশনাল মাপের প্লেয়ার কেন আজকে বাংলাদেশে ঢুকতে পারলো না? আজকে দেশে ঢুকতে না পারার কারণে বাইরের দেশে বসে তাকে বিদায় নিতে হলো। সাকিব আল হাসানের টাকা পয়সা, গাড়ি বাড়ি, যশ খ্যাতি কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমরা একজন সাকিব আল হাসানকে হারিয়ে ফেললাম। আপনি তার যত বড়ই হেটার্স হন না কেন, আপনাকে এটা মানতেই হবে। সাকিব আল হাসানের ওই কান্নার কষ্ট শুধু সে পায়নি, পেয়েছে গোটা বাঙালি জাতি। কষ্টে অনেকেই কেঁদেছে, কারণ সে যে দেশের প্রাণ, সে যে বাংলার বীর পুরুষ, তাকে নিয়ে গর্ব করলেও কম হয়। বাংলা খাই বাংলা বুঝি, কারো পাশাটার জন্য আসিনি, যেটা সঠিক মনে হয়েছে সেটাই বলেছি।